প্রতিদিন সকালে এটা সেটা খাই। আজ ইচ্ছা হলো একটু মুড়ি খাবো, তো মুড়িগুলো খেতে দিয়ে যাচ্ছি। অল্প অল্প নরম হয়ে গেছে, মুড়িগুলো প্রায় 1.5 মাস হয়ে গেছে। আমি যখন এইখানে আসি তখন আমি মুড়িগুলো নিয়ে এসেছিলাম, তখন আমি একা একা এসেছিলাম, অনেক কিছুই নিয়ে এসেছিলাম। তো মুড়িগুলো আমার নরম হয়ে যাওয়ার পরও কিন্তু আমি ফেলিনি। ফেলতে আমার খুব গায়ে লাগছিল, কারণ অনেক কষ্ট করে আমি মুড়িগুলো নিয়ে এসেছিলাম। তার জন্য আমি মুড়িগুলো এভাবে একটু গরম করে নিচ্ছি, কিন্তু গরম করার পর কিন্তু একটুও নরম ছিল না, পুরো একদম মুচমুচে হয়ে গেছিল। এখানে মুড়ি পাওয়া যায় নাকি আমি জানি না, পাওয়া গেলে হয়তো দামটা একটু বেশি হবে। অত দামে মুড়ি কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর এই চানাচুর কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এখন ভালো করে মুড়িটাকে মেখে নেবো। এখানে নিয়েছি আমি আম তেল। আম তেলটা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি আম তেলটা ঘরেই বানিয়েছিলাম, এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি চা। গরুর দুধ শেষ হয়ে গেছিল, ওর জন্য আমি এই যে পাউডার দুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছি। পাউডার দুধের চা আমার একদম ভালো লাগে না। আগে আমি চা খেতাম না, যখন বন্ধুদের সঙ্গে বসে চা খেতাম তখন ওদের জিজ্ঞাসা করতাম, হ্যাঁ তোরা কি চা নেশাতে খাস না মানে নিজের ইচ্ছাতে খাস? তো ওরা বলতো না, খেতে ইচ্ছা করে। কিন্তু এখন দেখছি সেই অভ্যাসটা আমারও হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু একটু আমার চা চা মনটা করে। আর আমার রুয়া চা মানে লাল চা আমি একদম খেতে পারি না, আমি দুধ চাই খাই। দুধ চাটা আমার বেশি ভালো লাগে। আর পরোটাগুলো তো আমি চা বানাবোই। তাই এদিকে আমি কিন্তু মুড়িগুলো পুরো মেখে নিয়েছি, আর উপর দিয়ে আমি এই যে চানাচুরটা ছড়িয়ে দিয়েছি। আর মুড়িটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার বড় একটু খাবে বলছিল। তো ঠিক আছে, চলো আমি এখন খাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানিও প্লিজ। বাই।